সকল বন্ধুদের মনিকাজ রান্নাঘরের তরফ থেকে স্বাগত জানাই। কেমন আছো? এখন তো বৃষ্টি নেমে গেছে, এখন আর অত গরম নেই, তো ভালোই লাগছে, ওয়েদারটা ভীষণই ভালো। আর আমি এখানে সকাল যেই হয়েছে রান্না আমার শুরু হয়ে গেছে। তো আমি পাঁচমিশালি তরকারি একটা করব, সমস্ত কিছু দিয়ে চিচিঙ্গা, বেগুন, কুমড়ো, আলু, পটল যা কিছু আছে, এমনকি বটবটিও পর্যন্ত দিয়ে রান্না করছি। তো আমি পাঁচফোড়ন সম্বার দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন আমি দিলাম। আমি না পাঁচমিশালি তরকারি রান্না করতে গেলে আমি না কোনো মশলা দিই না, এমনি এরকমভাবেই আমি রান্না করি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা শুধু দিয়ে দিই, আমি মশলা টশলা দিই না, কেউ খেতেও চায় না, এমনি ভালো লাগে ওদের সবার। তবে আমার ছেলে সবজিটা খুব একটা খাই না বলতে গেলে, ধরে রাখো, ওর জন্য একটু ভাজাভুজি করতে হয়। আর এখানে দেখো সব ছেড়ে দিলাম, এবারে লবণ হলুদও দিয়ে দিয়েছি, এবারে একটু নাড়াচাড়া করে নেবো। আর ইন্ডাকশানের যে সুইচটা ওটা খারাপ হয়ে গেছে বলে আমাকে গ্যাসেই ভাত রান্না করতে হচ্ছে। তো গ্যাসেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটা জায়গায় আমি মুগ ডাল সেদ্ধ করছি। আর এখানে দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিল, একটু সবজি নিরামিষ হলে না তার মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে, নাহলে একটু জল জল মতো কেমন লাগে যেন। ওই জন্য আমি নিরামিষ একটু কোনো তরকারিতে আমি একটু চিনি দিই, খেতে খুব সুন্দর লাগে। আর পাঁচমিশালি তরকারিতে তো দিতেই হয়, এটা মোটামুটি সকলেই দেয়। হয়ে গেছে। এই দেখো আমি তিতর ডাল করব, মুগ ডাল। আমি উচ্ছেগুলোকে এখানে ভাজছি, এবারে উচ্ছেগুলো ছেড়ে দিয়ে যেরকম তিতর ডাল করে, তবে আমি রাঁধুনি সম্বার দিয়ে নিয়েছি, কুমড়ো ভেজেছি, তিতর ডাল, আর এখানে পাঁচমিশালি তরকারি করে নিয়েছি। এবার আমি আমার মেয়ের টিফিন গাড়িতে বেড়ে দেব। ওরা দাঁড়িয়ে রয়েছে, যে যার টিফিনটা ব্যাগের ভেতরে ঢোকাবে বলে, আমাকে ওই জন্য টিফিনটা আমি চটাপট করে বেড়ে নিই। আর তারপরে ওরা বেরিয়ে গেছে পরে আমাকে বিছানাগুলো আমি গোছাচ্ছি। ছেলে স্কুল যাবে বলে আমাকে বিছানাগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়েছি। ছেলে তো সকালবেলা উঠেই পড়তে গেছে, আর ওর আসতে না আসতে আমার স্নানও হয়ে যাবে, আর এইদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে যাবে। এই জন্য আমি চটাপট করে করছি, কখন আসবে তার ঠিক নেই। এসে আবার স্কুলে আমাকে নিয়ে যেতে হবে, আর সেই জন্যই আমারও একটু তাড়াহুড়ো থাকে। তবে আমি এখন তো পুজো দেওয়ার কোনো দিচ্ছি না আর কি, শুধু গোপালকে তো সেবা দিতেই হবে, বলো, গোপাল তো সন্তানের মতোই, তো গোপাল সেবা অবশ্যই দিই। আর এখানে তারপরেই আমি দেখো দিয়ে দিয়েছি, এখানে ফুলের গাছের কাছে এসে গেছি। ফুলের গাছে এই দেখো গাছের মাটিগুলো কীরকম ভেজা ভেজা, বারান্দায় জলের ছিটা আসে, তো যার জন্য এরকম ভেজা। আর রোদটা তো উঠছে না, যার জন্য টবগুলো ওরকম মাটিগুলো কীরকম ভেজা ভেজা জল জল হয়ে রয়েছে। তার মধ্যে একটা হলুদ রঙের দেখছি জবা ফুল ফুটেছে। আর আমাদের না ফুল তোলে না, সেই জন্য আমি জবা ফুলটা তুলিও নি। আর ছেলের টিফিন এখানে সকালবেলায় পাউরুটি নিয়ে এসেছিলাম, তো সেই পাউরুটি দিয়ে ডিম দিয়ে আমি ভেজে দিচ্ছি। তো আমি না এরকমভাবেই ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজি, যেরকমভাবে দোকানে করে অমলেট মতো করে, আমি ওরকম করি না, আমি এরকমভাবেই তৈরি করি, ভালো লাগে খেতে এরকম। দেখো বন্ধুরা, আমি সমস্ত টিফিন সব রেডি করে রাখলাম, পাউরুটি সুন্দর ডিম দিয়ে ভেজে রাখলাম। এখন বলে আমি স্কুল যাব না, বা আমার বন্ধু যাবে না, সেই জন্য। আচ্ছা বলো তো, তোর বন্ধু না গেলে তুইও যাবি না? বলে আমি এখন অন্য স্কুল, এখন ও আমার বন্ধু ছোটবেলা থেকে ছিল, এখন কারোর সঙ্গে আমার ভাব হয়নি, আমাকে সারাক্ষণ একা একা বসে থাকতে হবে। বলে একা একা বসে থাকতে হবে তো কী হয়েছে, যা না, আজকে যাব না। আবার কালকে বন্ধুর জন্মদিন, কালকেও তাহলে আমি যাব না, কালকে বন্ধুর জন্মদিন, বন্ধুর নিমন্ত্রণ করেছে। এবারে বলো কি বলবো এই ছেলেটাকে, দেখো তো তোমরা একটু বোঝাও তো, কিছুতেই কথা শুনছে না। স্কুল যাব না মা, আমি একা একা। আর স্কুলের সামনে এত জল, এখন তো আর ওই যে বুট জুতোগুলো পরে, ওই জুতোটা পরে যাচ্ছে না। আগের স্কুলে জল হোক আর যাই হোক ওই জুতোই পরতে হবে, আর এখন একটা কিটো পরলে চলে যাচ্ছে স্কুলে। আগে সেটা চলতো না, স্কুলে যতই জল জমবে বুট জুতো পরেই আসতে হবে, মানে স্কুলের ড্রেসটা পরেই আসতে হবে,
ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। তো এখানে অমলেট আমি করে নিয়েছি, অম্বুবাচী যেহেতু সেহেতু এখানে আমাদের আবার অম্বুবাচীতে নিরামিষ খেতে নেই, সেই জন্য আমি করে নিয়েছি এখানে ডিমের অমলেটটা, 4টে অমলেট করে নিয়েছি। আর এখানে আমার মেয়ে আবার ময়দা দিয়ে রুটি করেছে, ও না অমলেট দিয়ে খেতে খুব ভালো লাগে। আর বেশি কথা বলছি না, আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।